আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা অনেকেই আরবি পড়তে পারি না, তাই আপনাদের সেবায় আমি নাদিয়াতুল কোরআন এই কায়দার শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে একটি কোর্সের ব্যবস্থা করেছি। আপনারা যদি আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন, আশা করি তাহলে আপনিও নাদিয়াতুল কোরআন নিজেই পড়তে পারবেন। আমরা প্রথমে নাদিয়াতুল কোরআনের প্রথম পৃষ্ঠা থেকেই শুরু করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। যে আরবি হরফ 29টি আর মাখরাজ 17টি। তো আরবি হরফ 29টি যদি আমরা গণনা করি তাহলে দেখা যাবে যে এখানে আরবি হরফ আছে 30টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এখন আমরা কিন্তু পূর্বে বলে আসছি যে আরবি হরফ 29টি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আরবি হরফ 30টি। তো দেখেন, আমরা যদি এখানে যে ইয়া আছে, আমরা যদি এই দুইটা ইয়াকে একটা ধরি, অর্থাৎ এইটাও একটা ইয়া এইটাও ইয়া, তো এই দুইটা ইয়াকে যদি আমরা একটা ধরি তাহলে দেখা যাবে যে আরবি হরফ 29টি হয়ে যাবে। আমরা শুরু করার পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, এটা কি বলেছি? আলিফ। বা, বাতে কিন্তু এক আলিফ টান হবে। দেখেন এখানে কিন্তু এই যে বার নিচে একটা লেখা আছে এক, তার মানে এখানে এক আলিফ টান হবে। এখানে আমরা পড়ব কেমন? বা, তা, এখানেও এক আলিফ টান হবে। এখানেও দেখেন একটা এক লেখা আছে নিচে, আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে দেওয়া হয়েছে। তা, হা, জিম। জিমটা শক্ত হবে এবং এখানে দেখেন জিমের নিচে 3 দেওয়া আছে, তার মানে এখানে 3 আলিফ টান হবে। আপনাকে 3 আলিফ টেনে পড়তে হবে। জিম, হা, খ, দাল, দাল। এই দালেও 3 আলিফ টান আছে। দালের নিচে দেখেন, যদি লক্ষ্য করেন তো 3 লেখা আছে ছোট করে। দাল, লাল, রাল, র, র, ঝা, ঝা, সিন। সিনে 3 আলিফ টান। সিন, শিন, শিন, صاد صاد ضاد ضاد। এখানেও 3 আলিফ টান হবে। ত, ত, জ, 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 আইন, আইন, গইন, গইন, ফা, ফা, কফ, কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও,
হা, হামজা। দেখেন এখানে হামজায় ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে হামজায় কোনো টান হবে না। এখানে আমরা হামজা পড়বে হবে হামজা, হামজা। ইয়া, ইয়া, ইয়া। এখানে আমরা এটাকেও আমরা ইয়া পড়বো, ইয়া। এখানেও এক লিপ টান হবে, ইয়া। এরপরে আমরা যখন এভাবে হয়ে যাবে তখন আমরা নিচের দিক থেকে আবার উপর দিকে পড়বে এভাবে, ইয়া, ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, য, ত, ضاد، صاد، শিন, সিন, ঝা, র, লাল, দাল, খ, হা, হা একটু চেপে, হা, জিম, সা, তা, বা, আলিফ। পরে আমরা পড়ব আলিফ খালি বার নিচে এক নুক্তা, তার উপর 2 নুক্তা, সার উপর 3 নুক্তা, জিমির নিচে 1 নুক্তা, হা খালি খর উপর 1 নুক্তা, দাল খালি দালের উপর 1 নুক্তা, র খালি ঝার উপর 1 নুক্তা, সিন খালি শিনের উপর 3 নুক্তা, সদ খালি দদের উপর 1 নুক্তা, ত খালি জর উপরে 1 নুক্তা, আইন খালি গয়নের উপরে 1 নুক্তা, ফার উপর 1 নুক্তা, কফের উপর 2 নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে 1 নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 নুক্তা, ইয়ার নিচে 2 নুক্তা। তো এইভাবে আমরা পড়বো, এটা এইভাবে মুখস্থ করে ফেলবো। আমরা আরো দ্রুত পড়বো যে আলিফ খালি বার নিচে 1 নুক্তা, তার উপর 2 নুক্তা, সার উপর 3 নুক্তা, জিমি নিচে 1 নুক্তা, হা খালি খর উপর 1 নুক্তা, দাল খালি দালের উপর 1 নুক্তা, র খালি ঝার উপর 1 নুক্তা, সিন খালি শিনির উপর 3 নুক্তা, সদ খালি দদের উপর 1 নুক্তা, ত খালি জর উপর 1 নুক্তা, আইন খালি গয়নের উপর 1 নুক্তা, ফার উপর 1 নুক্তা, কফের উপর 2 নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 নুক্তা, ইয়ার নিচে 2 নুক্তা। এভাবে আমরা মুখস্থ করে ফেলবো। এরপরে আমরা এদিক দিয়ে এই পাশ থেকে ও পাশ থেকে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, এইভাবে অনেকভাবে ঘুরে ফিরে এভাবে পড়বো। যদি এভাবে আমরা পড়তে পারি তাহলে আস্তে আস্তে আমাদের কী হয়ে যাবে, হরফগুলো চেনা হয়ে যাবে। আর যখন আমরা হরফগুলো চিনে ফেলবো তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই নিচের দিক থেকে আমরা উপর দিকে পড়তে পারি, যেমন ইয়া, নুন, ফা, দদ, র, জিম। আবার উপর থেকে নিচে সা, লাল, সদ, গইন, মিম, ইয়া, হামজা, লাম, আইন, শিন, দাল, তা, বা, খ, সিন, জ, কাফ, হা, ওয়াও, কফ, ত, ঝা, হা, আলিফ। এভাবে আমরা পড়তে পারি। সম্মানিত ভিউয়ার্স, যদি আমরা এভাবে ঘুরে ফিরে পড়ি তাহলে দেখা যাবে আমাদের জন্য এটা সহজ হয়ে গেছে। আর আমরা যখন আমাদের প্রথম সবকটা হয়ে যাবে তখন আমাদের জন্য সামনের পড়াগুলো আরও সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের এই প্রথম আরবি যে 29টি হরফ আছে, আরবি হরফ 29টি, এটা সুন্দর করে আমাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের আমাদের দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় পৃষ্ঠা শুরু করার আগে কিছু কথা না বললে নয়। আরবি হরফ 3 ভাবে পড়তে হয়। একটি শব্দের শুরুতে, 2 নম্বর শব্দের মাঝে, 3 নম্বর শব্দের শেষে। তো দেখেন এখানে উপরে লেখা আছে
যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন এখানে লেখা আছে এই যে দ্বিতীয় ফসল আরবি অপূর্ণ হরফের পরিচয়। দ্বিতীয় ফসল আরবি অপূর্ণ হরফের পরিচয়। তো দেখেন এখানে এই যে এখানে যদি লক্ষ্য করি আমরা, এখানে লেখা আছে যে পূর্ণ হরফ শব্দের শেষে, অর্থাৎ যেই হরফটা পরিপূর্ণ, দেখেন এখানে এই বাটা কিন্তু পরিপূর্ণ, এই পূর্ণ হরফ আসে শব্দের শেষে। আর অপূর্ণ হরফ যেটা, দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করি, অপূর্ণ হরফ শব্দের শুরুতে আসে। যে শব্দগুলো অপূর্ণ অর্থাৎ বাটা সম্পূর্ণ মানে পরিপূর্ণ, এই বাটা কিন্তু পরিপূর্ণ, কিন্তু এই পরবর্তী যে বাটা আছে এই বাটা কিন্তু পরিপূর্ণ না, এটা অপরিপূর্ণ। এই জন্য এই অপূর্ণ হরফটা এটা আসে শব্দের শুরুতে। এরপর দেখেন যদি এখানে লক্ষ্য করেন যে অপূর্ণ হরফ শব্দের মধ্য, এবং অপূর্ণ হরফ শব্দের মধ্য আসে। এখানে তৃতীয় নম্বরে দেখেন যদি লক্ষ্য করেন যে অপূর্ণ হরফ শব্দের মধ্য আসে। তাহলে আমরা এখানে তিনটা জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে যে পূর্ণ হরফ শব্দের শেষে, পূর্ণ হরফ শব্দের শেষে, এবং অপূর্ণ হরফ শব্দের শুরুতে আসে। 3 নম্বরে অপূর্ণ হরফ শব্দের মধ্য। চলুন তাহলে এখন শুরু করা যাক। এখানে অনেকেই পড়ে বা 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 এরকম পড়ে, বা অন্যভাবেও পড়ে, কেউ কেউ পড়ে পূর্ণ বা অপূর্ণ বা টুকরো বা এভাবেও পড়ে, অথবা শুরুর বা মাঝের বা শেষের বা এমনও পড়ে। তো আমরা এখানে যেটা পড়ব, এখানে কিন্তু দেখেন প্রত্যেকটাই কিন্তু বা, এটাও বা, এইটাও বা, এইটাও বা, তিনটাই কিন্তু বা। শুধুমাত্র পার্থক্য আছে যে পূর্ণ বা আর অপূর্ণ বা, এইটা হচ্ছে পার্থক্য। মানে একটা বা পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ বাটা, আর এই বাটা স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ বায়ের অর্ধেক, এরকম অর্ধেক আসছে আর অর্ধেক আসে নাই, এই জন্য এটা হচ্ছে অপূর্ণ বা। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখানে পড়ব বা বা বা, এভাবে আমরা পড়ব, কয়েকবার পড়ব। আমার সাথে পড়েন বা বা বা। এরপরে তা তা তা। তো এখানে আরেকটা কথা দেখেন, যদি এক দাঁতের উপরে দুই নুক্তা আসে তাহলে কিন্তু, যেমন এখানে দেখেন এই যে এক দাঁতের উপরে দুই নুক্তা আসছে, তাহলে কি হয়ে গেছে, তা হয়ে গেছে। আবার যদি এক দাঁতের উপরে যদি এক নুক্তা আসে, সেক্ষেত্রে কিন্তু এই দেখেন নুন হয়ে গেছে। এক দাঁতের উপরে যদি এক নুক্তা আসে তাহলে নুন হয়ে যাবে। আবার এক দাঁতের উপরে যদি দুই নুক্তা আসে, তো সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, তা হয়ে যাবে। আবার যদি এক দাঁতের নিচে যদি আপনার দুই নুক্তা আসে, সেক্ষেত্রে কিন্তু এটা ইয়া হয়ে যাবে। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপর গোল দিয়ে যদি উপরে একটা নুক্তা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফা হয়ে যায়। আবার গোল মাথার উপরে যদি দুই নুক্তা থাকে, গোল মাথার উপরে যদি দুই নুক্তা থাকে তাহলে কিন্তু কফ হয়ে যায়। তো এইসব বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা পড়ব তা তা তা। এরপরে সা সা সা, নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া, জিম জিম জিম, হা হা হা। হাটা একটু চেপে হবে, কারণ এটা ছোটো হা, একে হাই হুত্তি বলা হয়। হা হা এভাবে চেপে বলবো। আর একটা হা আছে কিন্তু এই সামনেই যে আমরা এটার সামনে পড়বো, এটা কিন্তু বড় হা। এখানে আমাদের পড়তে হবে আওয়াজ উঁচু করে, হা হা এভাবে পড়তে হবে। খ খ খ, সিন সিন সিন, শিন শিন শিন, সদ সদ সদ, দদ দদ দদ, আইন আইন আইন, একটু চেপে বলতে হবে এটা, আইন এভাবে। গইন গইন গইন, ফা ফা ফা, কফ কফ কফ, খাফ খাফ কাফ, লাম লাম লাম, মিম মিম মিম, হা হা হা। তো এইভাবে আমরা পড়ব, এভাবে আমরা বারবার বারবার এভাবে ট্রাই করতে থাকব। এভাবে যদি আমরা বারবার পড়তে থাকি তাহলে কিন্তু আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আমি এখানে একবার করে বলে গেছি, আপনি কয়েকবার মস্ক করবেন আপনার সামনে এই নাদিয়াতুল কায়দা
বা নাদিয়াতুল কোরআন বা লাল কায়দা যেটাই বলুক না কেন, এটা আপনি সামনে নিয়ে বসবেন, বসে এভাবে বারবার মস্ক করবেন। যদি এভাবে বারবার মস্ক করেন তাহলে দেখা যাবে আপনার জন্য এটা সহজ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা উপস্থিত হয়েছি নাদিয়াতুল কোরআনের 3 নম্বর সবক, অর্থাৎ 3 নম্বর ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। 3 নম্বর ক্লাসে আমরা শিখব আরবি অপূর্ণ হরফের পরীক্ষা। অর্থাৎ এর পূর্বের যে পড়াটা আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছি, যদি এই দ্বিতীয় ক্লাসটা যদি আমরা সুন্দরভাবে ভালোভাবে পড়ি তাহলে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ যারা আমরা পূর্বের পড়াটা সুন্দরভাবে পড়েছি তাদের জন্য কিন্তু এটা সহজ। দেখেন, এর পূর্বে আমরা পড়েছি আরবি অপূর্ণ হরফ যেটা ছিল সেইগুলোই এখন এখানে দেওয়া হয়েছে, যে এই হরফগুলো আমাদের পরীক্ষা যে আমরা এগুলো চিনি কিনা, চেনানোর জন্য এগুলো দেওয়া হয়েছে। তো পূর্বের পড়াটা যদি আমরা সুন্দর করে পড়ি তাহলে আমাদের জন্য কিন্তু এটা সহজ হয়ে যাবে। দেখেন, এখানে দেওয়া আছে, এই যে উপরে লেখা আছে আরবি অপূর্ণ হরফের পরীক্ষা। অর্থাৎ আমরা যে পূর্বে যে অপূর্ণ হরফগুলো পড়ে আসছি ওইগুলো আমরা চিনতে পেরেছি কিনা, এই জন্য এখানে সেই পরীক্ষাটা নিচ্ছে। দেখেন, বা, জিম, ফা, সদ, মিম, হা, এটা কিন্তু বড় হা, এটা একটু বড় উচ্চ আওয়াজে হবে, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, কফ, সিন, হা, তা, মিম, দদ, খ, হা, ইয়া, সা, হা, হা, হামজা, গইন, ফা, নুন, আইন। আমরা প্রথমে এইভাবে টেনে টেনে পড়ব, কারণ যদি আপনি দ্রুত পড়েন তাহলে দেখা যাবে যে এই হরফগুলো আপনার চিনতে অসুবিধা হবে। আর যখন আমরা এভাবে আস্তে আস্তে করে পড়ব, হরফগুলো চিনে যাব, এরপরে আমরা দ্রুত পড়ব। বা, জিম, ফা, সদ, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, কফ, সিন, হা, তা, মিম, দদ, খ, জিম, ইয়া, সা, হা, হা, হামজা, গইন, ফা, নুন, আইন, এভাবে বলবেন। এরপর যখন এভাবে হয়ে যাবে আরও দ্রুত আপনি পড়তে পারেন, কিন্তু প্রথমে আমাদের ধীরে ধীরে পড়তে হবে। এরপর আপনি নিচের দিক থেকে উপরে এভাবে পড়তে পারেন, আইন, হা, মিম, গইন, হা, আবার উপর দিক থেকে নিচের দিকে মিম, বা, তা, সা, নুন, নিচের দিক থেকে আবার আমরা উপরের দিকে যাব, ফা, ইয়া, জিম, লাম, সদ, আবার উপর দিক থেকে নিচের দিকে ফা, আইন, সিন, হা, গইন, হামজা, খ, কফ, শিন, জিম, বা, কাফ, কাফ, দদ, হা। এইভাবে যদি আমরা কয়েকবার পড়ি, যদি এভাবে আপনি কয়েকবার পড়েন, এদিক থেকে ওদিকে ওদিক থেকে কয়েকবার পড়ি, তাহলে দেখা যাবে যে এটা আমাদের আয়ত্তে চলে আসবে। এরপর দেখেন, লক্ষ্য করেন যে নিচে আছে যে তৃতীয় ফসল শব্দ গঠন প্রণালী। তৃতীয় ফসল শব্দ গঠন প্রণালী, এখানে আমাদেরকে শব্দ গঠন শেখাবে যে কীভাবে আমরা শব্দ গঠন করব। অর্থাৎ একটা শব্দ আর একটা শব্দ দিয়ে কীভাবে একটা শব্দ গঠন করতে হয়, অর্থাৎ মোরাক্কাব শব্দ, যে মোরাক্কাব শব্দ কীভাবে গঠন করে। মোরাক্কাব বলা হয় যে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মোরাক্কাব বলে। দেখেন, এখানে ডান দিকে আমাদের এই যে বা, এই বার সাথে কিন্তু ডানের হরফ বা এর মাথার সাথে আসছে আলিফ, এই যে এখানে মোরাক্কাব হয়েছে। তো এখানে আমাদের পড়তে হবে এভাবে, বা আলিফ সাথে বা সংযুক্ত হয়েছে। তো
তো আমরা এখানে পড়ব হাবা, হাবা, হাজিম। এখানে ওই যে হায়ের মাথার সাথে জিম আসছে, আমরা পড়ব হাজিম। জিম দাল, জিম দাল। মিম আইন, মিম আইন। আইন সদ, আইন সদ। জলাম, জলাম। লাম কাফ। হা ওয়াও, হা ওয়াও। লাম হা, লাম হা। হামিম, হামিম। মিম নুন, মিম নুন। এখানে দেখেন লাম, এই যে একটা লাম আর আলিফ দুটো মিলে হয়েছে কি লাম আলিফ। এখানে একটা লাম আছে আর একটা আলিফ আছে, তো দুটো মিলে হয়েছে লাম আলিফ। তো আমরা এখানে পড়ব লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। লাম হা, লাম হা। হা ইয়া, হা ইয়া। ইয়াসিন, ইয়াসিন। কাফ বা, কাফ বা, কাফ বা। কফ ওয়াও, কফ ওয়াও। হামিম, হামিম। বা হা, বা হা। ইয়া হা, ইয়া হা। তা হা, তা হা। জিম র, জিম র। খ দাল, খ দাল। صاد عين، صاد عين. ضاد غين، ضاد غين. فا جيم، فا جيم. يا فا، يا فا. لام همزة، لام همزة. জিম হামজা, জিম হামজা। দেখেন এখানে যদি লক্ষ্য করেন লামের পরে অ আছে, অ এর উপরে কিন্তু একটা হামজা আছে। আমরা কিন্তু এখানে অ পড়ব না, এখানে কি পড়ব হামজা পড়ব। এরপরে দেখেন জিমের পরে ইয়া, ইয়া এর উপরে কিন্তু হামজা দেওয়া আছে, এখানে কিন্তু জিম ইয়া এরকম পড়া যাবে না, এখানে পড়তে হবে কি জিম হামজা, জিম হামজা। তো এইভাবে পড়বেন, এরপরে দ্রুত পড়বেন। এভাবে পড়া হয়ে গেলে আরও দ্রুত পড়বেন। যেমন বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল। মিম আইন, আইন সদ। জ লাম, লাম কাফ। হা ওয়াও, লাম হা, হা মিম, মিম নুন। লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়াসিন, কাব্বা, কফ ওয়াও। হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম র, খ দাল, সদ আইন, দদ গইন, ফা জিম, ইয়া ফা, লাম হামজা, জিম হামজা। এভাবে দ্রুত পড়বেন। এভাবে হয়ে গেলে আবার নিচের দিক থেকে উপর দিকে, উপর দিক থেকে নিচের দিকে। তো এইভাবে আমাদের বারবার পড়তে হবে। যখন আমরা এইভাবে বারবার পড়ব, তো দেখা যাবে আমাদের এই পড়াটা আয়ত্তে চলে আসবে এবং আমরা বুঝতে পারব। তো আপনারা এইভাবে বারবার ট্রাই করবেন। তো ট্রাই করলে আশা করি আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নাদিয়াতুল কোরআনের 4 নং ক্লাসের 4 নং পৃষ্ঠা পড়ব। তো ক্লাস শুরু করার আগেই এখানে আমরা কি পড়ব এটা আমাদের জানা লাগবে। তো এই পৃষ্ঠাে আমরা পড়ব আরবি হরফের এক বা একাধিক শব্দের গঠন। আবারও বলছি, আরবি হরফের এক বা একাধিক শব্দের গঠন। চলুন তাহলে শুরু করা যাক। দেখেন প্রথমে আছে সদ, তারপরে আছে লাম, এরপরে আছে হা। তো আমরা প্রথমে একটু আস্তে আস্তে করে পড়ব, এরপর আমরা দ্রুত পড়ব। আমরা পড়ব সদ লাম হা,
صاد لام حا با صاد لام با صاد لام خا لام صاد خا لام صاد عين نون كاف عين نون كاف لام عين نون لام عين نون شين فا عين شين فا عين تا جيم دال تا جيم دال فا تا حا فا تا حا نون عين تا نون عين تا يا صاد لام يا صاد لام خا با را خا با را كاف سين با كاف سين با سين عين دال سين عين دال يا سين را يا سين را نون فا سين طا لام با طا لام با طا لام با ميم طا را ميم طا را حا با طا حا با طا عين لام ميم عين لام ميم با عين دال با عين دال شين جيم عين شين جيم عين قاف لام ميم قاف لام ميم عين قاف لام عين قاف لام عين لام قاف عين لام قاف ها لام كاف ها لام كاف سين ها ميم سين ها ميم سين فا ها سين فا ها كاف نون تا كاف نون تا سين كاف نون سين كاف نون ضاد حا كاف ضاد حا كاف ইয়া তা লাম ওয়াও। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রথমে কিন্তু তিন হরফ বিশিষ্ট শব্দ গেছে, এখন কিন্তু আমাদের হরফ আস্তে আস্তে বাড়তেছে, এখানে 4 হরফ আসছে। দেখেন ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা নুন আইন মিম তা জিম আইন লাম নুন জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ মিম কফ ত আইন মিম কফ ত আইন সা কফ লাম তা সা কফ লাম তা। আমরা এভাবে আস্তে আস্তে প্রথমে এটুকু পড়ব, যখন এভাবে আস্তে আস্তে এটুকু পড়া হয়ে যাবে এরপরে আমরা আরও দ্রুত পড়ব। যেমন সদ লাম হা এক নিঃশ্বাসে পড়তে হবে,
বা সদ লাম খ লাম সদ আইন নুন কাফ লাম আইন নুন শিন ফা আইন তা জিম দাল ফা তা হা নুন আইন তা ইয়া সদ লাম খ বা র কাফ সিন বা সিন আইন দাল ইয়া সিন র নুন ফা সিন ত লাম বা মিম ত র হা বা ত আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন কফ লাম মিম আইন কফ লাম আইন লাম কফ হা লাম কাফ সিন হা মিম সিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন দদ হা কাফ ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কফ ত আইন সা কফ লাম তা। এভাবে তাড়াতাড়ি পড়তে হবে। যখন এভাবে হয়ে যাবে তো আপনারা আরও দ্রুত পড়ার চেষ্টা করবেন। তো এভাবে যদি দ্রুত পড়তে থাকেন, বারবার পড়েন, তাহলে দেখা যাচ্ছে পড়াটা আমাদের কিন্তু সুন্দর হয়ে যাবে। আপনি আরও দ্রুত পড়বেন। যেমন সদ লাম হা বা সদ লাম খ লাম সদ আইন নুন কাপ লাম আইন নুন শিন ফা আইন তা জিম দাল ফা তা হা নুন আইন তা ইয়া সদ লাম খ বা র কাপ সিন বা সিন আইন দাল ইয়া সিন র নুন ফা সিন ত লাম বা মিম ত র হা বা ত আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন কপ লাম মিম আইন কপ লাম আইন লাম কপ হা লাম কাফ সিন হা মিম সিন ফা হা কাপ নুন তা সিন কাপ নুন দদ হা কাফ ইয়াতা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কপ মিম কফ তো আইন সা কফ লাম তা। তো এইভাবে দেখুন, যখন আপনার আস্তে আস্তে প্রথম আমাদের যে প্রথম ধাঁচটা এটা হচ্ছে একেবারে আস্তে, এরপরে আরেকটু আমরা দ্রুত পড়ব, এরপরে আরও দ্রুত পড়ব। কারণ যখন আপনি পারবেন না, অর্থাৎ যখন আপনি এটা পারেন না, তখন আপনার জন্য একটু কঠিন হবে। এই জন্য দেখে দেখে সুন্দর করে আস্তে আস্তে পড়তে হবে। আর যখন আপনি এটা বুঝে যাবেন, অর্থাৎ হরফগুলো চিনে যাচ্ছেন, আস্তে আস্তে করে বারবার পড়তেছেন, তখন আরও দ্রুত আপনি পড়তে পারেন। তো এভাবে যদি আপনি পড়েন কয়েকবার, ইনশাল্লাহ আশা করা যায় যে মুখের জড়তা কেটে যাবে এবং আপনি পড়তে সক্ষম হবেন। এরপর দেখেন নিচে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের 3 হরফ গেছে, 4 হরফ গেছে, কিন্তু এখানে কিন্তু আরও হরফ বেশি। দেখেন এখানে 5টা 6টা বা 7টা 8টা এরকম শব্দ বা 7টা হরফ একসাথে করে একটা শব্দ তৈরি করছে। এজন্য আপনাকে চিনতে হবে। এখানে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে যে যদি এক দাঁতের উপরে, যেমন এরকম এক দাঁত দেওয়া থাকে, এরকম এক দাঁতের উপরে যদি এক নুক্তা থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা নুন। আবার মনে করেন এই এক দাঁতের উপরে যদি 2 নুক্তা দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে কি তা। এই এক দাঁতের উপরে যদি 3 নুক্তা দেওয়া থাকে এভাবে, তো তাহলে বুঝতে হবে এটা ছা। এভাবে এক দাঁতের নিচে যদি 1 নুক্তা দেওয়া থাকে তাহলে বা। এরকম এক দাঁতের নিচে যদি 2 নুক্তা দেওয়া থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা ইয়া। এরকমভাবে যদি আমি আপনি যদি প্রত্যেকটা হরফ সুন্দরভাবে পড়ি, সুন্দরভাবে মনে রাখি, তাহলে সহজ হয়ে যাবে। এরপরে মনে রাখতে হবে যে এরকম গোল মাথা যেখানে আছে, গোল মাথার উপর 1 নুক্তা দিলে ফা, আবার এই গোল মাথার উপর 2 নুক্তা দিলে কফ। এভাবে যদি বুঝে বুঝে পড়েন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে পড়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। পূর্বের মতো আমরা প্রথমে আস্তে পড়ব, এরপর আস্তে আস্তে জোরে পড়ার চেষ্টা করব, ইনশাল্লাহ দ্রুত পড়ার চেষ্টা করব। ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা, তা দদ লাম ইয়া লাম, তা দদ লাম ইয়া লাম, তা দদ লাম ইয়া লাম, ইয়া তা কাপ লাম মিম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন, লাম ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন কফ ইয়া নুন,
ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া সিন তা ইয়া কফ নুন, ইয়া সিন তা ইয়া কফ নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন, নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন, মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। তো এভাবে আমরা সর্বপ্রথম আস্তে আস্তে করে এভাবে পড়ব। এরপর যখন আস্তে আস্তে করে হয়ে যাবে, আপনি হরফগুলো চিনে যাবেন, তখন আরও দ্রুত পড়ার চেষ্টা করবেন। যেমন এভাবে ইয়া নুন কপলাম বা তা দদ লাম ইয়া তা কাপলাম মিম তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা হা নুন লাম ফা সিন কফ ইয়া নুন ফা আইন কাপ মিম ইয়া সিন তা ইয়া কফ নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাপ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাপ মিম মিম সিন তা দত আইন ফা ইয়া নুন। তো এইভাবে আপনি পড়ার চেষ্টা করবেন, এভাবে দ্রুত পড়বেন। তো এভাবে আস্তে আস্তে আরও দ্রুত পড়ার চেষ্টা করবেন। পড়তে পড়তে যখন আপনার মুখের জড়তাটা কেটে যাবে এবং আপনি দেখলেই একটা শব্দ আপনি পড়তে পারেন, তখন বুঝতে পারবেন, একটা শব্দ দেখলেই যদি আপনি পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন যে না, আপনার পড়াটা হয়েছে। তো এভাবে আপনি বারবার ট্রাই করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাস নাদিয়াতুল কোরআন শিক্ষার 5 নং ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। তো এই 5 নং ক্লাসে আমরা যেটা শিখব এটা হচ্ছে যে হরকতের পরিচয়। 5 নং ক্লাসে আমরা শিখব আজ হরকতের পরিচয়। হরকত কাকে বলে? আজকের পড়ার মূল পয়েন্ট হচ্ছে এইটা যে হরকত কাকে বলে, এইটা আমাদের আগে জানতে হবে। আমরা যদি জানতে পারি বা বুঝতে পারি যে হরকত কাকে বলে, এটা যখন আমরা শিখে যাব তখন কিন্তু আজকের পড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো হরকত কাকে বলে? হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবারও বলছি, দেখেন উপরে যদি লক্ষ্য করেন যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যেই হরফে হরকত থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যে হরফে হরকত থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো আমরা এখানে পড়ব হামজা জবর আ,
এখন এখানে অনেকের দ্বিধা থাকে যে এখানে কি আমরা হামজা জবর আ বলবো নাকি আলিফ জবর আ। যেহেতু এখানে আলিফের উপর জবর আছে, এই জন্য আমরা কি আলিফ জবর আ নাকি হামজা জবর আ এটা পড়ব। তো নিয়ম হচ্ছে, কায়দার নিয়ম হলো এরকম যে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। আবারও বলছি, আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। তো এখানে যেহেতু আলিফের উপরে জবর আছে, এই জন্যই আলিফটা কী হয়ে যাবে, হামজা হয়ে যাবে। আমরা এখানে পড়ব হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা এভাবে পড়ব। বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। এই হাটা একটু চেপে গলা, যেহেতু এটা ছোটো হা, হাই হুত্তি বলা হয়। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, লাল জবর দা, র জবর র, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, সিন জবর সা, সিন জবর সা, শিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, সদ জবর স, দদ জবর দ, দদ জবর দ, ত জবর ত, ত জবর ত, জ জবর জ, জ জবর জ, আইন জবর আ, আইন জবর আ, গইন জবর গ, গইন জবর গ, ফা জবর ফা, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো এইভাবে আপনারা সুন্দর করে এভাবে শুনে শুনে পড়বেন। আরেকটা জিনিস মনে রাখবেন, জবর কিন্তু সদা সর্বদা হরফের উপরে থাকে। মনে রাখবেন যে জবর থাকে হরফের উপরে। আবারও বলছি, মনে রাখবেন যে জবর থাকে হরফের উপরে, জবর কখনো হরফের নিচে যায় না। আর যদি হরফের নিচেই চলে আসে জবর, তাহলে কিন্তু জের হয়ে যায়। যদি এখানে লক্ষ্য করেন, এই দেখেন হরফের নিচেই যদি জবর চলে আসে তাহলে কিন্তু কী হয়ে যায়, জের হয়ে যায়। যেমন এখানে আমরা পড়ব কি, হামজা জের ই, হামজা জের ই। আর আমরা কিন্তু পূর্বে বলে আসছি যে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে কিন্তু হামজা বলে। এখানে কিন্তু আমরা বলতে পারবো না এভাবে যে আলিফ জের ই, এভাবে বলবো না। কিন্তু আমরা এখানে বলবো হামজা জের ই, হামজা জের ই। বা জের বি, বা জের বি, তা জের তি, তা জের তি, সা জের সি, সা জের সি, জিম জের জি, জিম জের জি, হা জের হি, হা জের হি, খ জের খি, খ জের খি, দাল জের দি, দাল জের দি, লাল জের রি, লাল জের রি, র জের রি, র জের রি, ঝা জের ঝি, ঝা জের ঝি, সিন জের সি, সিন জের সি, শিন জের শি, শিন জের শি, সদ জের সি, সদ জের সি, দদ জের দি, দদ জের দি, ত জের তি, ত জের তি, জ জের জি, জ জের জি, আইন জের আই, আইন জের আই, গইন জের গি, গইন জের গি, ফা জের ফি, ফা জের ফি, কফ জের কি, কফ জের কি, কাফ জের কি, কাফ জের কি, লাম জের লি, লাম জের লি, মিম জের মি, মিম জের মি। তো এভাবে আমরা পড়ব ইনশাল্লাহ। যদি এভাবে আমরা আস্তে আস্তে পড়ি বুঝে বুঝে, তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে। এবং এই পড়াটা যদি আমরা পড়তে পারি, সামনে যে পড়াগুলো আসতেছে ইনশাল্লাহ আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে।
আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার 6 নং ক্লাসে উপস্থিত হয়েছি। তো এই ক্লাসে আমরা যেটা শিখব এটা হচ্ছে হরকতের পরিচয়। আগে কিন্তু আমরা 5 নম্বর ক্লাসে কিন্তু আমরা পড়ে আসছি এই হরকতের পরিচয়। হরকত কাকে বলে ওখানে আমরা বলে আসছি, তারপরে পুনরায় আবার বলতেছি। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আমরা ইতিপূর্বে জবর আর জের এই দুইটার পড়েছি। 5 নং ক্লাসে আমরা জবর এবং জেরের ব্যবহারটা শিখেছি। আজ আমরা শিখব পেশের ব্যবহার, অর্থাৎ জবর জের। এখন আমরা শিখব পেশের ব্যবহারটা। তো চলুন তাহলে শুরু করা যাক। দেখেন এখানে কিন্তু আগে কিন্তু ছিল, পূর্বের ক্লাসে ছিল যে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, মানে আলিফ বার যে হরফগুলো এই হরফগুলো সিরিয়াল বাই সিরিয়াল ছিল। কিন্তু এই ক্লাসে কিন্তু ওরকমভাবে সিরিয়াল দিয়ে লেখা নাই, সিরিয়াল দিয়ে লেখা নেই। এখানে কিন্তু হরফগুলো ভিন্ন ভিন্ন। অর্থাৎ দেখেন প্রথমে আছে বা, এরপরে আছে ওয়াও, এরপরে আছে তা, এরপরে আছে ত। এখানে কিন্তু আমাদের হরফ চিনাচ্ছে যে আমরা হরফগুলো আমরা চিনতে পেরেছি কিনা এইটা আমাদেরকে শেখাচ্ছে। এই জন্য এখানে আরবির হরফগুলো এলোমেলোভাবে আনা হয়েছে। দেখেন এখানে আছে বা পেশ বু। এখানে আমরা পড়ব কি বা পেশ বু, বা পেশ বু। ওয়াও পেশ ভু, ওয়াও পেশ উ না, কিন্তু ওয়াও পেশ ভু। আবারও বলছি ওয়াও পেশ ভু। তা পেশ তু, ত পেশ তু। তা আর ত এই দুইটা মেলানো যাবে না। তা পেশ তু আর ত পেশ তু। ত হরফটি একটু পোর হবে। ত পেশ তু, ত পেশ তু। সা পেশ সু, সা পেশ সু। সিন পেশ সু, সিন পেশ সু। সদ পেশ সু, সদ পেশ সু। শিন পেশ সু, শিন পেশ সু। জিম পেশ জু, জিম পেশ জু। লাল পেশ রু, লাল পেশ রু। ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু। জ পেশ জু, জ পেশ জু। হা পেশ হু, হা পেশ হু। এটা একটু ছোট হা, একটু চেপে বলতে হবে। হা পেশ হু। আর এটা হচ্ছে বড় হা। হা পেশ হু, হা পেশ হু। খ পেশ খু, খ পেশ খু। আইন পেশ উ, আইন পেশ উ। হামজা পেশ উ, হামজা পেশ উ। আর এখানে আমরা আলিফ পেশ উ বলবো না, আমরা বলবো হামজা পেশ উ। কারণ আমরা পূর্বে কিন্তু বলে আসছি যে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে কিন্তু হামজা বলে। এখানে যেহেতু আলিফের পর পেশ আসছে এই জন্য আমরা এখানে বলবো হামজা পেশ উ, হামজা পেশ উ। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। কফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু। দাল পেশ দু, দাল পেশ দু। দত পেশ দু, দত পেশ দু। নুন পেশ নু, নুন পেশ নু। র পেশ রু, র পেশ রু। গইন পেশ গু, গইন পেশ গু। লাম পেশ লু, লাম পেশ লু। ফা পেশ ফু, ফা পেশ ফু। মিম পেশ মু, মিম পেশ মু। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। তো এভাবে বারবার ট্রাই করবেন, বারবার পড়বেন এই পড়াটা। যখন এটা হয়ে যাবে এরপরে দেখেন এই পড়াটা হয়ে গেলে আমাদের পরে যে পড়াটা আসতেছে এটা হচ্ছে একাধিক হরফে হরকতের ব্যবহার। এখানে যে পড়াটা আছে সবই হচ্ছে একাধিক হরফে হরকতের ব্যবহার। অর্থাৎ এখানে
একের অধিক হরফ আসছে। এর আগে যে আমরা যে পড়াটা পড়ছি এখানে কিন্তু একটা হরফ উপর ছিল হরকতগুলো, এখন আসছে দেখেন এই যে 2টা আসছে, এখানে এই যে প্রথমে 2টা আসছে, এরপর 3টা আসছে, এইভাবে হরফগুলো বাড়াচ্ছে এবং হরকতের ব্যবহার আমাদেরকে শেখাচ্ছে। চলুন তাহলে আমরা শুরু করি। বা জবর বা, বা জবর বা, বাবা। আবারও বলছি, বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজের বি, কাব জবর কা, বিকা। বাজের বি, কাব জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা। বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। মিম জবর মা, আইন জবর আ, মা। লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। নুন জবর না, ঝা জবর ঝা, লাম জবর লা, নাঝালা, নাঝালা। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা আ। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা আ। হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আদিনা। হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আদিনা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামিয়া। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামিয়া। এভাবে ছোটো ছোটো করেও পড়তে পারেন, অথবা একসাথেও বলতে পারেন। যেমন হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা। এভাবে একসাথেও বলতে পারেন, অথবা এখানে কেটে কেটেও বলতে পারেন। যেমন ছোটো ছোটো করে হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। মিম জবর মা, র জের রি, মারি। দ জবর দ, মারি দ। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। কাব জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। কাব জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। ওয়াও জবর ওয়া, ফাহুয়া। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। ওয়াও জবর ওয়া, ফাহুয়া। কপ পেশ কু, তা জের তি, কুতি। লাম জবর লা, কুতিলা। কপ পেশ কু, তা জের তি, কুতি। লাম জবর লা, কুতিলা। সা জবর সা, কপ পেশ কু, সাকু। লাম জবর লা, সাকুলা। সা জবর সা, কপ পেশ কু, সাকু। লাম জবর লা, সাকুলা। ত পেশ তু, বা জের বি, তুবি। আইন জবর আ, তুবি আ। ত পেশ তু, বা জের বি, তুবি। আইন জবর আ, তুবি আ। কপ পেশ কু, র জের রি, কুরি। হামজা জবর আ, কুরি আ। এখানে আমরা ইয়া পড়ব না, এখানে কিন্তু হামজা পড়ব। এই যেটা আছে এই হামজাটা পড়ব আমরা। কপ পেশ কু, র জের রি, কুরি। হামজা জবর আ, কুরি আ। তো প্রথমে এইভাবে আমরা বারবার বানান করে পড়ব।
যখন আমাদের এভাবে পড়া হয়ে যাবে তখন আমরা রিডিং পড়ব। যেমন বাবা, দাদা, নানা, মামা, দাদি, নানি, মামি, ফুফু, খলু, হুয়া, হিয়া, বিকা, বা, মা, লিয়া, কাতাবা, নাজহালা, রফা, আদিনা, বাখিলা, সামিয়া, হামিদা, মারিদ, খসিয়া, কাবুরা, ফাহুয়া, কুতিলা, সাকুলা, তুবিয়া, কুরিয়া। এইভাবে আমরা পড়ব। তো এভাবে বারবার পড়বো। যখন আরও সুন্দর হয়ে যাবে, সুন্দরভাবে পড়াটা হয়ে যাবে, তখন আমরা আরও দ্রুত পড়ব। তো এভাবে কয়েকবার যদি আমরা রিভাইজ দিই, কয়েকবার পড়ি, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে আমাদের পড়াটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা 7 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। তো 7 নম্বর ক্লাসের আজ আমাদের পড়ার বিষয়বস্তু হলো তানবিনের পরিচয়। তানবিনের পরিচয়। চলুন তাহলে শুরু করা যাক। এর আগে আমাদের প্রথমে জানতে হবে যে তানবিন কাকে বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। যে হরফে তানবিন থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আবারও বলছি, যে হরফে তানবিন থাকে সেই হরফের উচ্চারণগুলো তাড়াতাড়ি করে পড়তে হয়। আর এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে তানবিনের ভিতরে কিন্তু নুন লুকায়িত থাকে। আবারও বলছি, তানবিনের ভিতরে কিন্তু নুন লুকায়িত থাকে। যেমন আমরা এখানে পড়ব, দেখেন আর এটা আমি প্রথমে বলে আসছি, যেটা আমরা আলিফ পড়বো নাকি হামজা পড়বো। এটা কিন্তু আমরা হামজা পড়বো, কারণ আমি পূর্বের ক্লাসে বলে আসছি যে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। তো যেহেতু এখানে আলিফের উপরে দুই জবর আসছে, এই জন্য আমরা এটাকে পড়বো হামজা। হামজা দুই জবর আন। দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করি, হামজা দুই জবর আন, তো এখানে আন শেষে একটা দেখেন নুন আছে, আন, আর বাংলায় ন আছে, স্বর আ ন, আন। তো আমরা এখানে পড়বো হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান। এখানেও দেখেন শেষে নুন আছে, বান, ব আকার ন। তো এখানে আমরা পড়ব কি, বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, জিম আলিফ দুই জবর জান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, রাল আলিফ দুই জবর রান, রাল আলিফ দুই জবর রান, র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন, ঝা আলিফ দুই জবর ঝান, ঝা আলিফ দুই জবর ঝান, সিন আলিফ দুই জবর সান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, সদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন, দদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, গয়ন আলিফ দুই জবর গন, গয়ন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর
ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান। এখন দেখেন উপরে কিন্তু আমরা প্রথমে পড়েছি দুই জবর, এখন কিন্তু দেখেন এই দুই জবর এটা কিন্তু হরফের নিচে চলে আসছে। তো একটা জিনিস মনে রাখতে হবে, যদি হরফের নিচে যদি চলে আসে, জবর যদি কি হরফের নিচে চলে আসে তাহলে কিন্তু জের হয়ে যায়। অনুরূপভাবে যেরকম হরফ এই যে উপরে ছিল আমাদের দুই জবর, তো দুই জবর যেহেতু হরফের নিচে চলে আসছে, এখানে কিন্তু কি হয়ে যাবে, দুই জের হয়ে যাবে, যেহেতু আমাদেরটা হরফের নিচেই, হরফের নিচেই যদি হরকত চলে আসে সেক্ষেত্রে কিন্তু জের হয়ে যায়। তো এখানে আমরা পড়বো হামজা দুই জের ইন। এখানে কিন্তু আমরা আলিফ পড়বো না, আমরা কিন্তু পূর্বে বলে এসেছি যে এখানে কিন্তু কি পড়বো না, আলিফ পড়বো না, কারণ আবারও বলতেছি আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে কী বলে, হামজা বলে। তাহলে এখানে আমরা কিন্তু পড়বো কি হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন। এখানেও কিন্তু লক্ষ্য করবেন যে এখানেও কিন্তু শেষে নুন আছে, কিন্তু এখানে কিন্তু নুন পড়তে হবে, সে নুন লুকাইতে আছে। দেখেন হামজা দুই জের ইন, এখানেও ন আছে শেষে, আর আরবিতে নুন আছে, হামজা দুই জের ইন। বা দুই জের বিন, বা দুই জের বিন, তা দুই জের তিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, দাল দুই জের দিন, জাল দুই জের রিন, জাল দুই জের রিন, রোয়া দুই জের রিন, রোয়া দুই জের রিন, ঝা দুই জের ঝিন, ঝা দুই জের সিন, সিন দুই জের সিন, সিন দুই জের সিন, সিন দুই জের শিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, সদ দুই জের সিন, দদ দুই জের দিন, দদ দুই জের দিন, ত দুই জের তিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, জ দুই জের জিন, আইন দুই জের আইন, আইন দুই জের আইন, গইন দুই জের গিন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। তো এভাবে আপনারা বারবার ট্রাই করতে থাকবেন, বারবার পড়তে থাকবেন। ইনশাল্লাহ যদি এভাবে পড়েন আশা করা যায় যে অতি তাড়াতাড়ি আপনার পড়াটা আয়ত্তে চলে আসবে। তো আজকের পড়া এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার 8 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের মূল টপিক হলো তানবিনের পরিচয়। তো তানবিন কাকে বলে? আমরা কিন্তু পূর্বের ক্লাসে বলে আসছিলাম যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো আমরা এর আগে দুই জবর এবং দুই জেরের ব্যবহার শিখেছি। আজ আমরা দুই পেশের ব্যবহার কিভাবে হয়, কিভাবে পড়তে হয় এটা শিখব। চলুন তাহলে শুরু করা যাক। বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ ভুন, ওয়াও দুই পেশ ভুন, ফা দুই পেশ ফুন,
ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, ত দুই পেশ তুন, সা দুই পেশ সুন, সা দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, জিম দুই পেশ জুন, লাল দুই পেশ জুন, লাল দুই পেশ জুন, ঝা দুই পেশ ঝুন, ঝা দুই পেশ ঝুন। তানবিনের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি করতে হবে। এখানে এভাবে পড়া যাবে না যে ঝা দুই পেশ ঝুন, এভাবে গুণনা করা যাবে না কিন্তু। জ দুই পেশ জুন, জ দুই পেশ জুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, খুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, দদ দুই পেশ দুন, দদ দুই পেশ দুন, আইন দুই পেশ উন, আইন দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। এখানে তো আমরা পূর্বে বলেছিলাম যে আলিফের উপর যদি কোনো জবর জের পেশ জজম এগুলো থাকে তাহলে কিন্তু আলিফ হামজা হয়ে যায়। এখানে আলিফ দুই পেশ উন পড়া যাবে না, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন, কফ দুই পেশ উন, কফ দুই পেশ উন, কাফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন, র দুই পেশ রুন, র দুই পেশ রুন, গইন দুই পেশ গুন, গইন দুই পেশ গুন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। এরপরে যে পড়া আসতেছে দেখেন, এই পড়াটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে পঞ্চম ফসল হরকত ও তানবিন যোগে হেজা এবং রওজা পাঠদান। তো এইখানে এই পড়াটা হচ্ছে আমাদের হরকত এবং তানবিনের দ্বারা কিভাবে শব্দ গঠন করতে হবে এটা আমাদের শেখাচ্ছে। বা জবর বা, আইন জবর আ, বা, বা জবর বা, আইন জবর আ, বা, বা জবর বা, আইন জবর আ, বা, বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন, বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন, দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন, দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন, হামজা জবর আ, হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন, হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন, মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন, মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন, হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা, হামজা জবর আ, খ জবর খ, আখ, দাল জবর দা, আখওয়াদা, হামজা জবর আ, খ জবর খ, আখ, দাল জবর দা, আখওয়াদা, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান, জিম জবর জা, সিন জবর সা, জাসা, দাল আলিফ দুই জবর দান, জাসাদান, জিম জবর জা, সিন জবর সা, জাসা, দাল আলিফ দুই জবর দান, জাসাদান, র জবর র, শিন জবর সা, রসা, দাল আলিফ দুই জবর দান, রসাদান, র জবর র, শিন জবর সা, রসা, দাল আলিফ দুই জবর দান, রসাদান, হামজা জবর আ, দাল জের জি, আদি, নুন জবর না, আদিনা, হামজা জবর আ, দাল জের জি, আদি, নুন জবর না, আদিনা, র জবর র, ফা জবর ফা, রফা,
কফ আলিফ দুই জবর কন রফা কন র জবর র ফা জবর ফা রফা কফ আলিফ দুই জবর কন রফা কন হা জবর হা র জবর র হার সিন আলিফ দুই জবর সান হার সান হা জবর হা র জবর র হার সিন আলিফ দুই জবর সান হার সান জিম জবর জা মিম জবর মা জামা আইন জবর আ জামা আ জিম জবর জা মিম জবর মা জামা আইন জবর আ জামা আ হা জবর হা শিন জবর শা হাসা র জবর র হাসা র হা জবর হা শিন জবর শা হাসা র জবর র হাসা র জিম জবর জা আইন জবর আ যা লাম জবর লা যা আলা জিম জবর জা জিম জবর জা আইন জবর আ যা লাম জবর লা যা আলা শিন জবর শা ত জবর ত সাত ত আলিফ দুই জবর তন সাত তন শিন জবর শা ত জবর ত সাত ত আলিফ দুই জবর তন সাত তন কাব জবর কা বা জবর বা কাবা দাল দুই জের দিন কাবা দিন কাব জবর কা বা জবর বা কাবা দাল দুই জের দিন কাবা দিন আইন জবর আ লাম জবর লা আলা কফ দুই জের কিন আলা কিন আইন জবর আ লাম জবর লা আলা কফ দুই জের কিন আলা কিন মিম জবর মা আইন জবর আ মা কফ জবর কা মা কা মিম জবর মা আইন জবর আ মা কফ জবর কা মা কা কফ জবর ক দাল জবর দা কদা র জবর র কদা র কফ জবর ক দাল জবর দা কদা র জবর র কদা র কাফ জবর কা ফা জবর ফা কাফা র জবর র কাফা র কাফ জবর কা ফা জবর ফা কাফা র জবর র কাফা র ও জবর ওয়া লাম জবর লা ওয়ালা দাল জবর দা ওয়ালা দা ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা দাল জবর দা ওয়ালা দা ত জবর ত বা জবর বা তবা কফ দুই জের কিন তবা কিন ত জবর ত বা জবর বা তবা কফ দুই জের কিন তবা কিন লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহা বিন লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহা বিন মিম জবর মা সিন জবর সা মাসা দাল দুই জের দিন মাসা দিন মিম জবর মা সিন জবর সা মাসা দাল দুই জের দিন মাসা দিন আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই জের দিন আমা দিন আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই জের দিন আমা দিন জিম জবর জা হা জবর হা জাহা র জবর র জাহা র জিম জবর জা হা জবর হা জাহা র জবর র জাহা র সিন জবর সা র জবর র সা র কফ জবর ক সা র ক সিন জবর সা র জবর র সা র কফ জবর ক সা র ক হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন সদ জবর স মিম জবর মা সমা দাল দুই পেশ দুন সমাদুন সদ জবর স মিম জবর মা সমা দাল দুই পেশ দুন সমাদুন আইন জবর আ মিম জের মি আমি লাম জবর লা আমিলা আইন জবর আ মিম জের মি আমি লাম জবর লা আমিলা ফা জবর ফা ত জবর ত ফা ত র জবর র ফা ত র ফা জবর ফা ত জবর ত ফা ত র জবর র ফা ত র দাল জবর দা হা জবর হা জাহা বা দুই জের বিন জাহা বিন দাল জবর দা হা জবর হা জাহা বা দুই জের বিন জাহা বিন কাপ পেশকু তা পেশতু কুতু বা দুই পেশ বুন কুতু বুন কাপ পেশকু তা পেশতু কুতু বা দুই পেশ বুন কুতু বুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি আপনারা যদি এভাবে বারবার পড়েন, অল্প অল্প করে ভেঙে ভেঙে পড়েন, আশা করি যে আপনাদের এর ভিতরে আর কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ,
সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার 9 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। তো 9 নম্বর ক্লাসের আমাদের আজ মূল টপিক হচ্ছে তানবিনের পরিচয়, অর্থাৎ তানবিন দ্বারা কিভাবে শব্দ গঠন করতে হয় এটা শেখাবে। তো তানবিন কাকে বলে? আমরা পূর্বের ক্লাসে শিখে আসছি যে তানবিন কাকে বলে। তানবিন বলা হয় 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আবারও বলছি, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল 2 পেশ দুন, আহাদুন, আহাদুন। এখানে কিন্তু তাড়াতাড়ি বলতে হয়। পূর্বেই বলে আসছি যে তানবিনের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি করতে হয়। আহাদুন, এখন এখানে এভাবে আপনি বলতে পারবেন না যে আহাদুন, এভাবে বলতে পারবেন না গুণনা করে, বা আহাদুন এভাবেও বলতে পারবেন না। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। আহাদুন, সদ জবর স, মিম জবর মা, সমা, দাল 2 পেশ দুন, সমাদুন, সদ জবর স, মিম জবর মা, সমা, দাল 2 পেশ দুন, সমাদুন, সদ জবর স, মিম জবর মা, সমা, দাল 2 পেশ দুন, সমাদুন, আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, ফা জবর ফা, ত জবর ত, ফা ত, র জবর র, ফা ত র, ফা জবর ফা, ত জবর ত, ফা ত, র জবর র, ফা ত র, জাল জবর দা, হা জবর হা, জাহা, বা 2 জের বিন, জাহাবিন, জাল জবর দা, হা জবর হা, জাহা, বা 2 জের বিন, জাহাবিন, কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বা 2 পেশ বুন, কুতুবুন, কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বা 2 পেশ বুন, কুতুবুন, সিন পেশ সু, র পেশ রু, সুরু, র 2 পেশ রুন, সুরুরুন, সিন পেশ সু, র পেশ রু, সুরু, র 2 পেশ রুন, সুরুরুন, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনি আ, মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনি আ, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা আলিফ 2 জবর ফান, সুহু ফান, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা আলিফ 2 জবর ফান, সুহু ফান, শিন পেশ সু, হা পেশ হু, সুহু, বা আলিফ 2 জবর বান, সুহু বান, শিন পেশ সু, হা পেশ হু, সুহু, বা আলিফ 2 জবর বান, সুহু বান, কাফ পেশ কু, ফা পেশ হু, কুফু, ওয়াও আলিফ 2 জবর ওয়ান, কুফু ওয়ান, কাপ পেশ কু, ফা পেশ হু, কুফু, ওয়াও আলিফ 2 জবর ওয়ান, কুফু ওয়ান, লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল আলিফ 2 জবর দান, লুবা দান, লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল আলিফ 2 জবর দান, লুবা দান, ত পেশ তু, ওয়াও 2 জবর ওয়ান, তু ওয়ান, ত পেশ তু, ওয়াও 2 জবর ওয়ান, তু ওয়ান, দত পেশ দু, হা 2 জবর হান, দুহান, দত পেশ দু, হা 2 জবর হান, দুহান। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, দেখেন এখানে তু ওয়ান এবং দুহান, এখানে কিন্তু একটা ওয়াও ইয়া আছে, ওয়াওয়ের পর একটা ইয়া আছে, এখানে হায়ের পর একটা ইয়া আছে, কিন্তু এই ইয়া ধরবে না, কারণ এই ইয়ার উপর কোনো তাসদিদ বা সাকিন নেই। আর এই ইয়াটা লিখতে আসে কিন্তু পড়তে আসে না। এটা দেখেন লিখতে আসছে কিন্তু আমরা পড়তেছি না, অর্থাৎ লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না। শিন পেশ সু, আইন জবর আ, শুয়া, বা 2 জের বিন, শুয়াবিন, শিন পেশ সু, আইন জবর আ, শুয়া, বা 2 জের বিন, শুয়াবিন, জাল পেশ দু, কাব জের কি, জুকি, র জবর র, জুকি র, জাল পেশ দু, কাব জের কি, জুকি, র জবর র, জুকি র, নুন পেশ নু, ফা জের ফি, নুফি, খ জবর খ, নুফি খ, নুন পেশ নু, ফা জের ফি, নুফি, খ জবর খ, নুফি খ, কফ জবর ক, সিন জবর সা, কসা, মিম 2 পেশ মুন, কসামুন, কফ জবর ক, সিন জবর সা, কসা, মিম 2 পেশ মুন, কসামুন, হা জবর হা, ত জবর ত, হাত, বা 2 পেশ বুন, হাতবুন, হা জবর হা, ত জবর ত, হাত, বা 2 পেশ বুন,
হাতবুন, কাব জবর কা, কাব জবর কা, জাল জের জি কাজি, বা আলিফ দুই জবর বান, কাজিবান, কাব জবর কা, জাল জের জি কাজি, বা আলিফ দুই জবর বান, কাজিবান। হামজা জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমা র, হামজা জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমা র, জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ, জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ, খ পেশ খু, খ পেশ খু, লাম জেরলি খুলি, কব জবর ক, খুলি ক, খ পেশ খু, লাম জেরলি খুলি, কব জবর ক, খুলি ক, কব পেশ কু, র জেররি কুরি, হামজা জবর আ, কুরি আ। এখানে দেখেন লক্ষ্য করেন আমরা কিন্তু ইয়া পড়ব না, হামজা পড়ব। এখানে ইয়া পড়ব না, হামজা পড়ব। কব পেশ কু, র জেররি কুরি, হামজা জবর আ, কুরি আ। হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন দুই জের নিন, হাসানিন, হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন দুই জের নিন, হাসানিন। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই জের দিন, আহাদিন, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই জের দিন, আহাদিন। সিন পেশ সু, র পেশ রু, সুরু, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন। সিন জবর সা, নুন জবর না, সানা, তা দুই পেশ তুন, সানাতুন, সিন জবর সা, নুন জবর না, সানা, তা দুই পেশ তুন, সানাতুন। তা জবর তা, বা জের বি, তাবি, আইন জবর আ, তাবি আ, তা জবর তা, বা জের বি, তাবি, আইন জবর আ, তাবি আ। সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সুওয়ান, সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সুওয়ান। মিম জবর মা, ত জবর ত, মা ত, র আলিফ দুই জবর রন, মা ত রন, মিম জবর মা, ত জবর ত, মা ত, র আলিফ দুই জবর রন, মা ত রন, মিম জবর মা, ত জবর ত, মা ত, র আলিফ দুই জবর রন, মা ত রন। আইন জের ই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, আইনা বান, আইনা বান। সদ জবর স, আইন জবর আ, স আ, দাল আলিফ দুই জবর দান, স আ দান, সদ জবর স, আইন জবর আ, স আ, দাল আলিফ দুই জবর দান, স আ দান। লাম জবর লা, আইন জের ই, লাই, বা দুই পেশ বুন, লাই বুন, লাম জবর লা, আইন জের ই, লাই, বা দুই পেশ বুন, লাই বুন। দাল পেশ দু, বা পেশ বু, দুবু, র দুই জের রিন, দুবুরিন, দাল পেশ দু, বা দাল পেশ দু, বা পেশ বু, দুবু, র দুই জের রিন, দুবুরিন। গইন জবর গ, বা জবর বা, গবা, র জবর র, গবা র, তা দুই পেশ তুন, গবা রতুন। কব জবর ক, তা জবর তা, কতা, র জবর র, কতা র, তা দুই পেশ তুন, কতা রতুন। জবর ক, তা জবর তা, কতা, র জবর র, কতা র, তা দুই পেশ তুন, কতা রতুন। আইন জবর আ, লাম জবর লা, আলা, কব জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন। আইন জবর আ, লাম জবর লা, আলা, কব জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন। দাল জবর দা, র জবর র, দারোয়া, জিম জবর জা, দারওয়াজা, তা দুই পেশ তুন, দারওয়াজাতুন। দাল জবর দা, র জবর র, দারোয়া, জিম জবর জা, দারওয়াজা, তা দুই পেশ তুন, দারওয়াজাতুন। শিন জবর শা, জিম জবর জা, সাজা, র জবর র, সাজা র, তা দুই পেশ তুন, সাজারতুন। শিন জবর শা, জিম জবর জা, সাজা, র জবর র, সাজা র, তা দুই পেশ তুন, সাজারতুন। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, তা দুই পেশ তুন, সামি আতুন। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, তা দুই পেশ তুন, সামি আতুন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা রতিন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা রতিন। লাম পেশ লু, মিম জবর মা, লুমা, ঝা জবর ঝা, লুমা ঝা, তা দুই জের তিন, লুমা ঝাতিন। লাম পেশ লু, মিম জবর মা, লুমা, ঝা জবর ঝা, লুমা ঝা, তা দুই জের তিন, লুমা ঝাতিন।
হা পেশ হু, মিম জবর মা, হুমা, ঝা জবর ঝা, হুমা ঝা, তা দুই জের তিন, হুমা ঝা তিন, হা পেশ হু, মিম জবর মা, হুমা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, হুমা ঝা তিন, কাপ জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমাতুন, কাপ জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমাতুন, ফা জবর ফা, ত জের তি, ফাতি, র জবর র, ফাতির, তা দুই পেশ তুন, ফাতিরতুন, ফা জবর ফা, ত জের তি, ফাতি, র জবর র, ফাতির, তা দুই পেশ তুন, ফাতিরতুন, র জবর র, কফ জবর ক, রক, বা জবর বা, রকবা, তা দুই জের তিন, রকবাতিন, র জবর র, কফ জবর ক, রক, বা জবর বা, রকবা, তা দুই জের তিন, রকবাতিন, কাপ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামাসা, লাম দুই জের লিন, কামাসালিন, কাপ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামাসা, লাম দুই জের লিন, কামাসালিন, বা জের বি, কফ জবর ক, বি ক, র জবর র, বি ক র, র দুই জের রিন, বি ক র রিন, বা জের বি, কফ জবর ক, বি ক, র জবর র, বি ক র, র দুই জের রিন, বি ক র রিন, লাম জের লি, বা জবর বা, লিবা, শিন জবর সা, লিবাসা, র দুই জের রিন, লিবাসা রিন, লাম জের লি, বা জবর বা, লিবা, শিন জবর সা, লিবাসা, র দুই জের রিন, লিবাসা রিন, বা জের বি, র জবর র, বির, জিম পেশ জু, বিরজু, লাম দুই জের লিন, বিরজুলিন, বা জের বি, র জবর র, বির, জিম পেশ জু, বিরজু, লাম দুই জের লিন, বিরজুলিন, ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, জিম জবর যা, ফা আ যা, লাম দুই পেশ লুন, ফা আ জালুন, ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, জিম জবর যা, ফা আ যা, লাম দুই পেশ লুন, ফা আ জালুন, ফা জবর ফা, নুন পেশ নু, ফানু, ঝা পেশ ঝু, ফানু ঝু, লাম দুই পেশ লুন, ফানু ঝুলুন, ফা জবর ফা, নুন পেশ নু, ফানু, ঝা পেশ ঝু, ফানু ঝু, লাম দুই পেশ লুন, ফানু ঝুলুন, বা জের বি, সা জবর সা, বিসা, মিম জবর মা, বিসামা, নুন দুই জের নিন, বিসামা নিন, বা জের বি, সা জবর সা, বিসা, মিম জবর মা, বিসামা, নুন দুই জের নিন, বিসামা নিন, ফা জবর ফা, সদ জবর স, ফাস, র জবর র, ফাস র, ফা জবর ফা, ফাস র ফা, ফা জবর ফা, সদ জবর স, ফাস, র জবর র, ফাস র, ফা জবর ফা, ফাস র ফা, ফা জবর ফা, বা জবর বা, ফা বা, দাল জবর দা, ফা বা দা, হামজা জবর আ, ফা বা দা আ, ফা জবর ফা, বা জবর বা, ফা বা, দাল জবর দা, ফা বা দা, হামজা জবর আ, এখানে আমরা হামজা পড়ব, ফা বা দা আ, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, তা দুই জের তিন, বা র র তিন, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, তা দুই জের তিন, বা র র তিন, সদ জবর স, দাল জবর দা, সদা, কফ জবর ক, সদা ক, তা দুই জের তিন, সদা ক তিন, সদ জবর স, দাল জবর দা, সদা, কফ জবর ক, সদা ক, তা দুই জের তিন, সদা ক তিন, ফা জবর ফা, র জবর র, ফা র, হা জবর হা, ফা র হা, তা দুই পেশ তুন, ফা র হাতুন, ফা জবর ফা, র জবর র, ফা র, হা জবর হা, ফা র হা, তা দুই পেশ তুন, ফা র হাতুন। সম্মানিত ভিউয়ার্স, এভাবে আস্তে আস্তে আপনি পড়তে থাকবেন। প্রথমে একটু আস্তে করে পড়বেন, এরপরে আস্তে আস্তে জোর বাড়াবেন, স্পিড বাড়াবেন। এভাবে পড়তে পড়তে ইনশাল্লাহ এক পর্যায়ে আপনার পড়াটা হয়ে যাবে। তো এভাবে চেষ্টা করতে থাকবেন। যদি এভাবে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার জন্য সামনে আরও সহজ হয়ে যাবে। কারণ পিছনের পড়া যত মজবুত হবে, যত শক্ত হবে, সামনের পড়াগুলো কিন্তু আমাদের জন্য তত সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার 10 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি।
আজকের ক্লাসে আমাদের যেটা শেখাবে এটা হচ্ছে জজম, কলকলা এবং মদের হরফ কীভাবে পড়তে হবে। আজ আমরা এটা শিখব। চলুন তাহলে শুরু করার আগেই আমরা যেটা শিখব এটা হচ্ছে যে জজম ও কলকলার বিবরণ। এটা আমাদের আগে জানা লাগবে। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, যথা হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ ওবো, আবে ইবে ওবো, এভাবে পড়তে হবে। এরপর আমাদের যেটা শিখতে হবে, যেহেতু আমাদের কলকলার শেখাবে, তো কলকলার হরফ কয়টি আগে আমাদের এটা শিখতে হবে। কলকলা হরফ 5টি: কপ, ত, বা, জিম, দাল। কপ, ত, বা, জিম, দাল। দেখেন এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তো কলকলা অর্থ কি? কলকলা মানে ধাক্কা দেওয়া, প্রতিধ্বনি হওয়া। তো আমরা এই 5 হরফে যখন জজম হইবে তখন আমরা কলকলা করিয়ে পড়ব, অর্থাৎ একটু ধাক্কা দেব। যেমন হামজা কব জবর আক, হামজা কব জের ইক, হামজা কব পেশ উক, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আতে ইত উত, হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উব, আবে ইবে উব, এরকমভাবে পড়তে হবে। তো এটা আমরা জানলাম যে জজম কাকে বলে। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আর কলকলা হরফ কয়টি? 5টি: কপ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তো এখন আমাদের শিখতে হবে মদের বিবরণ। যেহেতু আজকের পড়ার ভিতর আমাদের মদ আছে, এই জন্য আমাদের কিন্তু মদের বিবরণটা জানা লাগবে। মদের বিবরণ: মদের হরফ 3টি। মদের হরফ কয়টি? 3টি: আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মদের হরফ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকে হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যথা দেখেন বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি। যেহেতু এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য আমরা পড়বো বা আলিফ জবর বা, এক আলিফ টানি পড়বো। এরপরে আছে বা ও পেশ বু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, এখানেও আমরা এক আলিফ টেনে পড়বো বা ও পেশ বু। এখানে শুধু বা ও পেশ বু এরকম বললে হবে না, কারণ এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, মদের হরফ, এই জন্য আমাদের এক আলিফ টেনে পড়তে হবে বা ও পেশ বু, বা ইয়াজের বি। এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসছে, এই জন্য আমাদের এখানে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। বা ইয়াজের বি এরকম পড়া যাবে না, বা ইয়াজের বি, এভাবে এক আলিফ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মূল পড়ায় চলে যাব। এখানে আমরা তাহলে কীভাবে পড়ব? আমরা এভাবে পড়ব যে হা বা জবর হাব, কলকলা, হা বা জবর হাব, কলকলা, এভাবে পড়তে পারেন। যেহেতু এখানে বা কলকলা হরফ আসছে, আমরা কিন্তু পূর্বে বলে আসছি যে কলকলা হরফ 5টি: কপ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হবে। তো এখানে বার পর জজম আছে, জজম বা সাকিন যেটাই বলেন না কেন, যে এই 5 হরফে জজম থাকলে কলকলা করে পড়তে হবে। তো এখানে বার পর আমরা জজম পেয়েছি, এই জন্য আমরা এখানে কি করব? কলকলা করিয়া পড়ব। এখানে এভাবে পড়ব না যে হাবা জবর হাব, এভাবে পড়া যাবে না। হাবা জবর হাব যদি পড়েন তাহলে কিন্তু কলকলা হয় না। এখানে আমাদের কলকলা করে পড়তে হবে। হাবা জবর হাব, হাব, একটা ধাক্কা হবে, প্রতিধ্বনি হবে। হাজিম জবর হাজে, কলকলা। এখানে আপনি কলকলা এভাবে বলতে পারেন, না বললেও সমস্যা নেই, তবে বললে আপনার এটা এখানে বললে আমাদের মনে থাকবে যে না এটা কলকলা হরফ, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন হা সদ জবর হাস। এখানে কিন্তু কলকলা হবে না, কারণ সদ কলকলা হরফ না। হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, এক আলিফ মতো তবাই, এখানে কিন্তু এক আলিফ টান হবে, কারণ আমরা পূর্বে পড়ে এসেছি যে মদের হরফ 3টি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। তো এখানে দেখেন এই যে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এখানে কিন্তু আমরা এক আলিফ টেনে পড়তে হবে। এখানে যদি এরকম পড়েন যে হা আলিফ জবর হা, তাহলে কিন্তু হবে না।
এখানে এক আলিফ টেনে পড়তে হবে, হা আলিফ জবর হা, এক আলিফ মধ্যে তবাই। যদি আপনি এভাবে বলেন তাহলে আপনার মনে থাকবে। লাম নুন জবর লান, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম ও জবর লাউ, লাম ও জবর লাউ, লাম ইয়ে জবর লাই, লাম ইয়ে জবর লাই, লাম আলিফ জবর লা, এক আলিফ মধ্যে তবাই। এখানে কিন্তু মধ্যে তবাই আসছে, ওই যে জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাই। আমরা কিন্তু পূর্বে পড়ে এসেছি, ডান দিকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে লাম আলিফ জবর লা, এক আলিফ মধ্যে তবাই। মনে রাখার জন্য আপনি এভাবে বলতে পারেন যে এক আলিফ মধ্যে তবাই, বা লাম আলিফ জবর লা, এভাবে আপনি বলতে পারেন। ফা র জবর ফার, ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ। হ্যাঁ, এখানেও কলকলা বলতে হবে, কারণ এই যে কলকলা হরফ জিম আসছে। ফা জিম জবর ফাজ, কলকলা। ফা কাব জবর ফাক, ফা কাব জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ। ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই। ফা আলিফ জবর ফা, এক আলিফ মধ্যে তবাই, ফা আলিফ জবর ফা, এক আলিফ মধ্যে তবাই। এই জবর বাম পাশে খালি আলিফ। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন সদ জবর আস। আইন মিম জবর আম, আইন মিম জবর আম। আইন ও জবর আও, আইন ও জবর আও। আইন ইয়ে জবর আই, আইন ইয়ে জবর আই। আইন আলিফ জবর আ, এক আলিফ মধ্যে তবাই। এখানেও কিন্তু তবাই আসছে, জবর বাম পাশে খালি আলিফ। এখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। আইন আলিফ জবর আ, এক আলিফ মধ্যে তবাই। হালাম জবর হাল, হালাম জবর হাল। হামিম জবর হাম, হামিম জবর হাম। এটা কিন্তু বড় হা, একটু উচ্চ আওয়াজে গাল ভরে। হা কাব জবর হাক, হা কাব জবর হাক। হাওয়াও জবর হাউ, হাওয়াও জবর হাউ। হাইয়ে জবর হাই, হাইয়ে জবর হাই। হা আলিফ জবর হা, এভাবে আপনি পড়তে পারেন যে হালিফ জবর হা, অথবা হালিফ জবর হা, এক আলিফ মধ্যে তবাই, এভাবে বলতে পারেন। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন। হামজা লাম জের ইল, হামজা লাম জের ইল। হামজা জিম জের এই যে কলকলা, এই যে কলকলা হরফ জিম আসছে। হামজা জিম জের এই যে কলকলা। হামজা শিন জের ইশ, হামজা শিন জের ইশ। হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও জের ইউ। হামজা ইয়া জের ই, এক আলিফ মধ্যে তবাই। এই যে জেরে বাম পাশে যজমালা ইয়া আসছে, জেরে বাম পাশে যজমালা যদি ইয়া আসে, আমরা কিন্তু পূর্বে বলে আসছি, তাহলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। সেহেতু আমরা এখানে কি পড়বো, হামজা ইয়াজের ই, এক আলিফ মধ্যে তবাই। এখন এখানে আপনি পড়তে পারবেন না যে হামজা ইয়াজের ই, এরকম বলা যাবে না। বা সিনজের বিস, বা সিনজের বিস। বা রজের বীর, বা রজের বীর। বা ফাজের বিফ, বা ফাজের বিফ। বা হামজাজের বি, বা হামজাজের বি। বা ওয়াজের বিউ, বা ওয়াজের বিউ। বা ইয়াজের বি, এক আলিফ মধ্যে তবাই, জেরে বাম পাশে জজমালা ইয়া আসছে। বা ইয়াজের বি, এক আলিফ মধ্যে তবাই। বা ইয়াজের বি, এরকম বলা যাবে না। সিন লামজের সিল, সিন লামজের সিল। সিন লামজের সিল। সিন জিমজের সিজ, কলকলা। সিন জিমজের সিজ, কলকলা। সিন জিমজের সিজ, কলকলা। এখানে কিন্তু এই যে কলকলা হরফ কি আসছে, জিম আসছে। এই জন্য এখানে আমরা কি পড়বো, সিম জিমজের সিন জিমজের সিজ। এখানে কিন্তু সিন জিমজের সিজ, এরকম বলা যাবে না। সিন জিমজের সিজ, কলকলা। সিন তাজের সিত, সিন তাজের সিত। সিন নুনজের সিন, সিন নুনজের সিন। সিন ওয়াউজের সিউ, সিন ওয়াউজের সিউ। সিনিয়েজের সি, এক আলিফ মধ্যে তবাই। এই যে জেরে বাম পাশে যজমালা ইয়া, তাহলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম সজ্জের মিস, মিম সজ্জের মিস। মিম সাদের মিস, মিম সাদের মিস। মিম নুনজের মিন, মিম নুনজের মিন। মিম লামজের মিল,
মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি, এক আলিফ মধ্য তবাই, জেরের বাম পাশে জজমালা ইয়া, ডান দিক হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ফা র জের ফির, ফা র জের ফির, ফা ঝা জের ফিজ, ফা ঝা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি, ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি, এক আলিফ মধ্য তবাই, জেরের বাম পাশে জজমালা ইয়া, ডান দিক হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ফা ইয়া জের ফি, এক আলিফ মধ্য তবাই। কপলাম পেশ কুল, কপলাম পেশ কুল, কপ মিম পেশ কুম, কপ মিম পেশ কুম, কপ র পেশ উর, কফ র পেশ উর, কপ বা পেশ কুব, কলকলা, কপ বা পেশ কুব কলকলা। এই যে বা আসছে কি কলকলা হরফ, আমরা কিন্তু পূর্বে বলেছিলাম কলকলা হরফ 5টি, কপ্ত বাজিম দাল, এই 5 হরফে জজম হইলে কি করতে হবে, কলকলা করিয়া পড়তে হইবে। তাহলে আমরা এখানে কি পড়বো, কপ বা পেশ কুব কলকলা, কপিয়া পেশ কুই, কপিয়া পেশ কুই, কপ পেশ কু, এক আলিফ মধ্যে তবাই, এখানে কিন্তু কু টান হবে, কারণ ওই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও। তাহলে পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও হয়, আমরা কিন্তু পূর্বে বলে আসছি যে ডান দিক হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। সেক্ষেত্রে আমরা পড়বো কি এখানে কপ পেশ কু, এক আলিফ মধ্যে তবাই, কপ পেশ কু, এরকম পড়া যাবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের পর আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।